হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। এখন বাজে 11:30 আর এই সময় থেকে আজকে এই ব্লগটা শুরু করছি। এখন আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। এদিকে দুই ভাই বোন তো খুব মজাই রয়েছে, কারণ ঠান্ডা হোক, দুই ভাই বোন রয়েছে, এরা খুব মজা করছে। এই দেখো, এই দৌড়াদৌড়ি আর কি বলবো, দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, এক্ষুনি হাতে ফোনটা নিল, দিয়ে ফোনটাতে কি যেন দেখছে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন বদমাশি করছে দুটো মিলে। আর আমরা এখন বেরোবো, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেসব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আজকের এই ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার ফোনটা নিয়ে আসতে বললাম ভিডিও করব বলে, আর ওর বাবার ফোনটা নিয়ে এসো, বাবার ফোন মানে ছবি তুলছে আর কি। এবার চার্জে দিয়ে এসো বাবা, এবার চার্জে দিয়ে এসো, এবার খেলা করো। এখন যাচ্ছি আমরা গেম জোন। বেরিয়ে গেছি আমরা, এখন কোথায় যাব দেখি। গেম জোনে যাওয়ার কথা আছে। এখন বাজে 12:10 মতো, আর গেম জোনেই যাব ভাবছি, কারণ বাচ্চা দুটোকে একটু খেলানোর ব্যাপার আছে, আর ওর একটু কাজ আছে, তো ওর জিনিসগুলো নিয়ে বেরোবো। দোকানের কাজ রয়েছে, সেই কাজগুলো করবে। বাচ্চা দুটো দিদির সঙ্গে এখন সামনে এগিয়ে চলে গেছে। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করছি। চলো দেখতে থাকো। এখানে দাদার দোকান রয়েছে, এখানেই যাচ্ছি আগে। দাদা এখানে চলে এসেছে। এই যে এটা দাদার দোকান, সঞ্জীবনী। বাচ্চাগুলো চলে এসেছে। ওরা আগেই এসে গেছে, দিদির সঙ্গে ভেতরে আছে। চলো কি করছে দেখি। চলো ডাকো ডাকো ডাকো, তুমি ডাকো, চলো। হেই চলো। হ্যাঁ, গাড়ি বুকিং টু ওয়ে জাম্পিং। বড় পাপা যাবে? যাবে না? দাঁড়াও, ওইদিকে দাঁড়াও, দিদি ভাইকে ডাকো। নিয়ে আসুনি তাহলে, ওখানে ভুলে গেলে নাকি? দেখো ক্যাব এসে গেছে। চলো। হ্যাঁ, তুমি সামনে বসে যাও। এসে গেছি ওদের মন ভালো করা একটা জায়গায়। আমরা এখান থেকে বাড়ি যেতে চাইলেও ওরা এখান থেকে বাড়ি যেতে চায় না। এখানে এসেই এখানকার কিছু নিয়মকানুন ছিল, সেগুলো পালন করা হলো। টিকিটটাও কেটে নেওয়া হলো, আর ওদেরকে এক সেট করে মোজা দিয়েছিল, সেগুলো ওদেরকে পরানো হলো। এটাই নিয়ম এখানকার। তারপর আমরা ওয়েটিং রুমে চলে আসলাম। ওয়েটিং রুম নয়, যাই হোক, এখানে আমরা বসে ওয়েট করব ওদের জন্য। ওরা ওইদিকে খেলা করবে, কিন্তু আমরা ওয়েট আর কি করছি, আমরাও মজা নিচ্ছি। জায়গাটা এতটাই সুন্দর, কি আর বলবো। এই দেখো, এত সুন্দর জায়গা দেখে, এত বল দেখে ছেলে তো আমার পাগল। কী আর বলবো তোমাদেরকে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। ও এতটাই মজাই ছিল আর কি। আমি আমার কথাই বলি, যে কোনো নতুন জায়গায় আমি প্রথম যেতে কিন্তু ভয় পাই, কিন্তু আমার ছেলের মধ্যে সেই সব জিনিসগুলো নেই। যাই হোক, সেটা না থাকাই ভালো। আমার মনের মধ্যে অনেক সময় লজ্জা ভয় কাজ করতো, সেটা যেন ছেলের মধ্যে না আসে, সেটাই আমি চেষ্টা করি। তো মানে আমি জানি না বলে বোঝাতে পারলাম কি না তোমাদেরকে, যে আমি কি বোঝাতে চাইলাম আর কি। তো যাই হোক, এই দেখো ছেলে খেলছে, আমরা দুজন মিলে কয়েকটা ছবি তুললাম। কিন্তু ওখানকার পরিস্থিতি দেখে ওর বাবা বলল আমিও ওদের কাছে যাই, তাহলে ওদেরকে আরও একটু ভালোভাবে মজা দিতে পারবো। তারপরও নিজের জন্য একটা টিকিট কেটে নিল। তো টিকিটের দাম বাচ্চাদের 600 টাকা, কিন্তু গার্জেনদের
যে যেমন আছে মানে যেমন গার্জেন আর কি, সেই হিসেবে টিকিটের দাম কী আর বলবো তোমাদেরকে। যেমন ওর বাবার নিয়েছে 700 টাকা, আর এক একজনের হয়তো 800 900 এরকমও হয় গার্জেনদের। বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখো। ওদের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু মজা নিতে ব্যস্ত, কেননা আমরাও চারি সাইডটা ঘুরে দেখছিলাম, এদিক ওদিক গিয়ে বসছিলাম এবং বাইরের দৃশ্যটাও অনুভব করছিলাম। ওইদিকে ওরা ওর বাবার সঙ্গে কিন্তু খেলায় মত্ত ছিল, আর এত সব খেলার জিনিস ছিল কি আর বলবো তোমাদেরকে। এই দেখো মিমি এসেছে এই জায়গাতে, আর বাবু এসেছে, তো ওরা আমাদেরকে দেখে নিয়েছে, দেখে কিন্তু হাত দেখাচ্ছিল। এই দেখো মনে হচ্ছে জেলখানায় বন্দি। যদিও টিকিটের অ্যামাউন্টটা খুব বেশি, তবুও কিন্তু কিছু মনে হচ্ছে না, কারণ ওরা অনেক মজা করেছে ওখানে। আর বাচ্চাকে যখন ঘুরতে নিয়ে এসেছি, এটা ভাবলে তো হবে না, তাই না বন্ধুরা? তো দেখো এবার দুই ভাই বোনকে কী করছে। তো এটার ভেতর দিয়ে ওরা এবার গড়িয়ে গড়িয়ে নিচে পড়বে। দেখো কি মজা লাগছিল আমার ওদেরকে দেখতে, আর ওরাও কতটা মজা পাচ্ছিল। এই দেখো, আর এতগুলো বল এখানে, কি বলবো, বলের মধ্যে ডুবে যাচ্ছে ওরা। এদিকে আমার ছেলে বলগুলো গুছিয়ে রাখতে ব্যস্ত, কারণ বাইরের দিকে বল চলে যাচ্ছিল বলে। দেখো বাইরে বল চলে যাচ্ছে, তাইও গুছিয়ে রাখছে। তো এটা ওর ভালো একটা গুণ, এটা যদিও অন্যের কাজ। তো এই দেখো কি করছে ও। আর এই যে ব্ল্যাক কালারের মোজাটা পরে আছে, সেটাই কিন্তু ওদেরকে দেওয়া হয়েছে। এদিকে আমি আর দিদি অর্ডার করেছিলাম এটা, কেননা বসে বসে আমরা কি করব, তাই ভাবলাম চলো এটারও মজা নেওয়া যাক। আর দারুণ ছিল খেতে, কি বলবো তোমাদেরকে, সত্যিই খুব ভালো লেগেছিল। বরমশাইকে বললাম যে তুমি কি কিছু খাবে, ও না করে দিল, কারণ ও ওদের সঙ্গে ব্যস্ত ছিল, আর আমরা দুজন মিলে এখানে বসেছিলাম, তাই আমি আর দিদি এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তারপর গল্পগুজব, ছবি, এসব তো রয়েইছে। এসবের মধ্যে দিয়ে কি করে যে 1 ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এদিকে মিমিরানি আমাদের কি করছে দেখো, বল নিয়ে বলটাকে ফেলছে আর নিজেও দৌড়ে দৌড়ে যাচ্ছে ওখানে। এদিকে ওর কাকাও কিন্তু জাম্পিংয়ে ব্যস্ত হয়ে যাবে, যেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি হয়তো। তো ওদের খেলার লাস্ট পর্যায়ে এটা। আর চলো কি আর বলবো, ছেলে মেয়ে দুটোই তো খুবই খুশি হয়েছিল। এইদিকে মনটা খারাপ হয়ে গেল, কেননা এবার ওদেরকে বাড়ি যেতে হবে। বাড়ি নয়, ঠিক এখান থেকে বেরিয়ে যেতে হবে, তাই আর কি। তো ওরা আরও এখানে খেলতে চেয়েছিল, আর আমরা ওদেরকে বাড়ি নিয়ে যাচ্ছি। আর 1 ঘন্টা করে টাইম এক একজনের। বেরোনোর সময় ওদের দুজনকে চকলেট দেওয়া হলো, আর সেই চকলেট পেয়ে মন খারাপটা একটু হলেও কম হয়েছিল দুই ভাই বোনের। কী আর বলবো, যাক ভেবেছিলাম যে ওদের মনটা হয়তো খারাপই থাকবে, কিন্তু চকলেটটা খাওয়ার পরে কিন্তু মানে পাওয়ার পরে কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছিল। এবার বেরিয়ে গেছি আমরা, এখান থেকে যাব এবার লাঞ্চের জন্য। কোথায় যাচ্ছি দেখা যাক। এবার ক্যাব বুক করা হয়েছে, দিদি বুক করেছে। এসেছে বাবা, চলো চলো চলো। ওরা দুজন মিলে ডিসাইড করছিল যে কি নেওয়া যায় এখানে, মানে আমরা কি খাবো আর কি। তো ডিসাইড করাটাই মুশকিল হয়ে যাচ্ছিল, যে কি খাবো না খাবো সেটা মেনু কার্ড দেখে ডিসাইড করাটাই মুশকিল হচ্ছিল।
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ বাচ্চা দুটোর জ্বালাতন। তো আমরা বুফে সিস্টেমে খাবার নিয়েছিলাম আর কি। তো সেটাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাবো বাড়ি, আর কোথাও যাবো না। বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি পড়ছে। আর আমরা ভেতরে ছিলাম তখন কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, পুরো রাস্তায় জল জমে গেছে। তো এখন আমরা ঘরে যাব, ঘরে গিয়ে রেস্ট করবো। দুই ভাই বোন মিলে ঘরের মধ্যে খেলবে, আর কোনো দিকে যাবো না। আবার কালকে দেখা যাবে কালকে কোথায় যায় না যায়। আজকে আমি ছাতাটাও নিয়ে আসতে ভুলে গেছি। খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়েছে আমাদের। প্রথম দিকে আমাদের ডিসাইড করতে একটু অসুবিধা হচ্ছিল মেনু কার্ড দেখে, যেহেতু বাচ্চারা সঙ্গে রয়েছে, বাচ্চারা কি খাবে আমরা কি নেব সেই অনুযায়ী। তারপর বুফে সিস্টেমে নিয়ে খুব ভালো হয়েছিল। আর এইদিকে দেখো বাচ্চাদের খেলার এনার্জি এতটাই রয়েছে যে ওরা এত লাফালাফি করেও ক্লান্ত হয়নি। এখন গাড়ির মধ্যে খেলা করবে। পাপা আছে নাকি দেখতে পাচ্ছি? আর পাপা লেকির পাপা না, মিমি দিদির পাপা আছে। পাখির মতো মনে হচ্ছে বলো? হ্যাঁ, ও ঘুরছে নাকি? হ্যাঁ, তুমি ঘুরছে তোমার পাপা দেখছে জানি। যেমন কুটু কুটু দিচ্ছিলাম, মোটা আছে তো ক্লাউডে কেন আমি খেলবো না, আমি বাড়ি যাবো। এখন তো বাড়ি, বিরক্ত করো না বাবু। উফ, আমি পড়ে গেছি এদিকে। না দিচ্ছি না, এখন দিচ্ছি না, দিচ্ছি না, দিচ্ছি না, দিচ্ছি না, দিচ্ছি না, দিচ্ছি না, দিচ্ছি না। হাতে লাগছে, হাতে লাগছে, হাতে লাগছে। হাতে করো এইবার। নেই हम लोग बाहर है बेटा। এসে গেছি ঘরে। আর এই দুই ভাই বোনের খেলা দেখো, খেলা তো এদের শেষই হচ্ছে না। এদের খেলা তো একদম বন্ধই হচ্ছে না, কখনো একটু ঘুমোবে কি জানে। এখন 5:30 বাজে, বিকেল। ওগুলো রেখে এসো, মাম্মি বকবে। যাও 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 যাও, রেখে এসো ওটা। মা বকবে, যাও রেখে এসো। বাবু বড় মাম্মি বকবে। কেমন শয়তানি করছে দেখো। তো ফ্রেন্ডস, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো অনেক ঘোরাফেরা হয়ে গেছে আজ। চলো এখন একটু রেস্ট করব। আর এই যে স্যার বসে গেছে ওখানে ল্যাপটপ নিয়ে, কি করবে কি জানি। চলো টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।